আপনি একটি দাবি করেছেন যে সম্ভবত ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না এবং তার সাম্প্রতিক বক্তব্যকে সরকারের রাজনৈতিক বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন। আপনার কাছে এই বিষয়ে কি কূটনৈতিক কোনো ইঙ্গিত রয়েছে বা তথ্য আছে যে ভারত আসলে তাকে রাখতে চাচ্ছে না? দেখেন, কূটনৈতিকভাবে যদি আপনি দেখেন, শেখ হাসিনা তো ভারতের জন্য মানে কোনো পটেনশিয়াল কোনো কিছু বয়ে আনছে না। মনে করেন আমি যদি মানে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন অন্যান্য দেশের রাজনৈতিক নেতারা নির্বাসনে বা বিভিন্নভাবে থাকেন, তো তাদেরকে এই সুবিধাটা দেওয়ার ক্ষেত্রে বা এই নিরাপত্তা এই পুরো এবং এটার জন্য কিন্তু অনেক ব্লেমও আসে। যেমন ভারতে কিন্তু কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস নিয়মিতই বিজেপিকে এটা নিয়ে সংসদে বিভিন্ন জায়গায় তাদের কিন্তু সমালোচনা করছে। তো এর বদলে সে আসলে শেখ হাসিনা থেকে কী পাচ্ছে? শেখ হাসিনার তো কখনো আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নাই। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক নির্বাসিতরা পরবর্তীতে আবার তার দেশে ফিরে গিয়ে হয়তো আবার একটা পটেনশিয়াল থাকে তার। তো এরকম কোনো সম্ভাবনা নাই। তার উপরে শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং ইন্টারন্যাশনালি এই গণহত্যা রেকগনাইজড, ইউএনের রিপোর্ট আছে। তো এই সব জায়গা মিলিয়ে ভারত আসলে তাকে নিয়ে খুব একটা কমফোর্টেবল অবস্থায় নাই। আমার মনে হয় এটাই রিপে করার জন্য শেখ হাসিনাকে এখন সামনে নিয়ে আসা হয়েছে। এবং এই যে সেট আপটা করে দেয়া সংবাদ সম্মেলনের পুরোটা তো ভারত সরকারের এক ধরনের সহযোগিতা বা সম্মতি ছাড়া তো সম্ভব ছিল না। তো আমার মনে হয় যে আপনি দেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার জীবনে প্রধানমন্ত্রী হওয়ার পরে কখনো কোনোদিন সংবাদ সম্মেলন করে মিডিয়া ফেস করে নাই। খুবই আইরনিক্যালি ওইখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে কিন্তু তারা সংবাদ সম্মেলনের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। তো আমার মনে হয়েছে যে এটা আমরা আগেও বলেছি যে বর্তমান প্রধানমন্ত্রী চীন সফরের পর প্রথম শেখ হাসিনা কোনো একটা ফর্মাল ইন্টারভিউ দিলেন রয়টার্সে, এবং এরপরেই ধারাবাহিকভাবে তাকে দেশে আসার ঘোষণাটা তাকে দিয়ে দেওয়ানো হলো এবং তাকে এখন আবার সংবাদ সম্মেলনের সামনে একভাবে আনা হলো। সরকারের পক্ষ থেকে বারবার কিন্তু ভারত সরকারকে অনুরোধ করা হচ্ছে, কয়েকদিন ধরে আমরা দেখছি। সেখান থেকে তারা নিশ্চিত করলো যে শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম ভারতের মাটি থেকে করবে না, কিন্তু আলটিমেটলি সেটা করল। তো শেখ হাসিনাকে এখন ভারত এক ধরনের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের অভ্যন্তরীণ যেই শৃঙ্খলা, অভ্যন্তরীণ যেই শান্তিপূর্ণ পরিস্থিতি, এটাকে নষ্ট করার জন্য এবং এখানে বিশৃঙ্খলা তৈরির জন্য। এবং বাংলাদেশের এই বিশৃঙ্খলাটা তৈরি হলে তারা এখানে হস্তক্ষেপ করার এবং আমাদের সার্বভৌমত্ব মানে তো শুধু বর্ডারের সার্বভৌমত্ব না, এখানে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, সরকারের বিভিন্ন পলিসি নেওয়ার স্বাধীনতা, এগুলোকে প্রভাবিত করতে এক ধরনের নেগোসিয়েশন টুল হিসেবে শেখ হাসিনাকে ব্যবহার করছে বলে আমার মনে হয়। শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে কেউ জেনে শুনে মৃত্যুর দিকে হাঁটে না। মৃত্যুর দিকে হাঁটা হলে শেখ হাসিনা ওই সৎসাহস থাকলে সে 5ই আগস্ট হেলিকপ্টার করে পালিয়ে যেত না, সে গণভবনে থেকে তার পরিণতির জন্য সে অপেক্ষা করতো। সেটা যেই পরিণতি হোক, সে অ্যারেস্ট হতে পারতো।